কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিতাবাদ করলে ফলতো সোনা মানব জমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অনলাইন সাহেব। আমি সাহেব তোমাদের সাথে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও। জানি ভিডিওটা অনেকটাই লেট, কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো আমরা কিন্তু দশমীর দিন চলে গেছিলাম হচ্ছে কিন্তু বুড়িমার ওখানে তো দর্শন করতে। আর দেখো দশমীর দিনে কিন্তু কতটা কিন্তু ভিড় মায়ের কাছে, আর এই হচ্ছে কিন্তু বুড়িমা। আর এই হচ্ছে কিন্তু কৃষ্ণগড়ের রাজরানী মা বুড়িমা। আর ভিডিওগুলো কিন্তু অনেকটা কিন্তু লেট হয়ে গেছিলো, আর অনেক ভিডিও বানিয়েছিলাম যে হচ্ছে রিলসের মাধ্যমে পোস্ট করবো, কিন্তু সেগুলোও আর এডিটিং করে হচ্ছে আর পোস্ট করা হয়নি। আর আজকে শুধু কিন্তু আমরা বুড়িমাই দেখতে আসিনি, আজকে কিন্তু আমরা দেখতে হচ্ছে কিন্তু ঠাকুরও ভাসান, বুড়িমা ভাসান নয়, আরও সব ঠাকুর যাবে। আজকে তো ঘট ভাসান হয়েছিল, ঘট ভাসানে আর আসেনি, কারণ ঘট ভাসানে হয়েছিল কিন্তু খুবই বৃষ্টি হয়েছিল, তাও অনেক লোকজন হয়েছিল, কিন্তু তাও আমরা হচ্ছে কিন্তু আসিনি। তো এখন যাচ্ছে হচ্ছে সামনে রাস্তায়, যেখান থেকে সব কার্নিভেলগুলো ঠাকুরগুলো সব যাবে। দেখো ঠাকুরও কিন্তু সব বেরিয়ে পড়েছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি কদমতলার ঘাটের পাশে কিন্তু একটা পুজো মণ্ডপে। আর এই পুজো মণ্ডপটা কিন্তু প্রত্যেক বছর দেখি যে খুবই কিন্তু সুন্দর করে কিন্তু সাজায়। আমরা হচ্ছে কিন্তু কৃষ্ণনগর কদমতলা ঘাটে এসেছিলাম, হচ্ছে দেখলাম যে ঠাকুর ভাসান হচ্ছে কিনা, কারণ রাস্তাতে আমরা একটাও ঠাকুর দেখতে পাইনি। তো সেই জন্য ভাবলাম যাই তাহলে কদমতলা ঘাটে দেখি ঠাকুর আছে কিনা। তো এসে দেখলাম একটাও ঠাকুর নেই। আর এখানে হচ্ছে দেখো এই হচ্ছে কিন্তু এই ক্লাবের হচ্ছে কিন্তু মা, প্যান্ডেলটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে কিন্তু কৃষ্ণনগর কদমতলা ঘাট, যেখানে হচ্ছে কৃষ্ণনগরে সব ঠাকুর বিসর্জন হয়। সেখানে বুড়ি মা, ছোটো মা, মেজমা সবাই কিন্তু এই ঘাটে কিন্তু বিসর্জন হয়। তো তারপরে চলে আসলাম হচ্ছে এই রাস্তাতে আরও একটা কিন্তু পুজো মণ্ডপে। এই ঠাকুরটা অবশ্য দেখেছিলাম না, তো সেই জন্য ভাবলাম চলো তাহলে দেখেই আসি আর তোমাদেরকে তাহলে দেখাই। এখানে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর করে প্রত্যেক বছরের মধ্যে, এবারে কিন্তু ঠাকুরটা হয়েছে কিন্তু বেশ সুন্দর। আর তারপরে বেরোনোর পরে কিন্তু দেখতে পেলাম আসছে হচ্ছে কিন্তু ঠাকুর। আজকে সেরকম ঠাকুর আসে না, ঠাকুর আসে হচ্ছে কালকে। অবশ্য তার পরের দিনই কিন্তু আমি চলে এসেছিলাম হচ্ছে বাড়ি, তো সেই জন্য আমি কালকে আর ভিডিওগুলো নেই আমার কাছে। আর আজকে যাবে ঠাকুর অনেক কটাই যায়, কিন্তু হচ্ছে আজকের দিনটা অল্প আসে, কালকে পুরো পরপর একদম লাইন ধরে আসে। আর কৃষ্ণনগরে একটা জিনিস আমার কাছে যেটা বিশেষ করে ভালো লাগে, সেটা হচ্ছে কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া। এখানে যেসব ঠাকুরগুলো হচ্ছে সাঙ্গে করে নিয়ে যায়, সেগুলো কিন্তু দেখতে কিন্তু সত্যি বলবো অপূর্ব কিন্তু সুন্দর লাগে, সবাই কত সুন্দর যায়। আর তারপর দেখতে পাচ্ছ কত কিন্তু ঢাক আসছে কৃষ্ণনগরে, এই ঢাকের আওয়াজগুলো এত সুন্দর লাগে শুনতে। আর ঘট ভাসানো তোমরা যারা যারা দেখেছো তারা তো জানবে যে কত রকমের বাজনা আসে এই কার্নিভেলগুলোতে। আর এখন কিন্তু বেরিয়েছে হচ্ছে কিন্তু সেই ঠাকুরটা, যেটা তোমাদেরকে আমি হচ্ছে প্রথমে দেখালাম কদমতলা ঘাটে যাওয়ার আগে যে ঠাকুরটা বেরিয়েছিল, তখন কিন্তু সেই ঠাকুরটা কিন্তু বেরোচ্ছে। এটা কিন্তু এখন আগে যাবে হচ্ছে রাজবাড়ি, তো তারপরে রাজবাড়ি থেকে আবার আসবে কিন্তু হচ্ছে কদমতলা ঘাটে। আর তোমরা তো সবাই জানো যে কৃষ্ণনগরের সব ঠাকুরই কিন্তু আগে প্রথমে রাজবাড়ি যায়, সেখানে কিন্তু হচ্ছে রাজবাড়িতে হচ্ছে মাদের কিন্তু হচ্ছে নাচানো হয়, তারপরে কিন্তু এখানে কিন্তু আসে কদমতলা ঘাটে ভাসানের জন্য। তো তারপরে কিন্তু চলে আসলে হচ্ছে কিন্তু আরও একটা মা, এই মাও কিন্তু এখন যাচ্ছে হচ্ছে কিন্তু কদমতলা ঘাটে হচ্ছে কিন্তু নিরঞ্জনের জন্য। তারপরে এই মা যেতে না যেতে তারপরে কিন্তু চলে আসলো হচ্ছে কিন্তু আরও একটা মা, আর এই মা আসছে হচ্ছে কিন্তু হচ্ছে চাকা করে। দেখো এই মায়ের সাথে আছে হচ্ছে কিন্তু প্রায় মনে হয় 108টা ঢাক, আর এই ঢাকের সাউন্ডগুলো তোমরা জাস্ট একবার শুনো। তারপরে এই মা যাওয়ার পরে কিন্তু চলে আসলে হচ্ছে কিন্তু আরও একটা মা হচ্ছে নিরঞ্জনের জন্য। আর দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় শুধুমাত্র মাকে দেখার জন্য।
আর এখানে কিন্তু হচ্ছে প্রত্যেকটা ঠাকুরের সাথে কিন্তু বিভিন্ন ধরনের বাজনা আসে, আর যেটা হচ্ছে মেন প্রত্যেকটা ঠাকুরের সাথে কিন্তু ঢাক কিন্তু আসবে, আর ঢাকের সাউন্ডগুলো শুনতে যা অসাধারণ লাগে সেটা তোমরা এখানে শুনলেই বুঝতে পারবে। আর এখন আসছে হচ্ছে কিন্তু ঘূর্ণিমোড় হালদার পাড়া ঠাকুর, মানে হচ্ছে আমার মাসিদের পাড়া ঠাকুর। আর এই ঠাকুরটা কিন্তু এবারই কিন্তু হচ্ছে আমাদের মাসিদের পাড়াতে প্রথম বছর হচ্ছে কিন্তু পুজো হয়েছে, আর এই ঠাকুরের সাজের জন্য কিন্তু হচ্ছে এবার পুরস্কারও কিন্তু পেয়েছে। ঠাকুরের সাজটা কিন্তু সত্যি বলবো অপূর্ব সুন্দর হচ্ছে, যেটা তোমরা দেখলেই কিন্তু বুঝবে ঠাকুরটাকে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই মা আসছে হচ্ছে কিন্তু হচ্ছে সাঙে, মানে হচ্ছে কাঁধে করে। আর কৃষ্ণনগরের ঠাকুর ভাষা না দেখলে যেন মনে হয় যে কৃষ্ণনগরের ঠাকুর মানে দেখায় যেন ইনকমপ্লিট থেকে গেল এবার। তো আমাদের একটু সামনে গিয়ে হচ্ছে কিন্তু ঠাকুরটা কিন্তু হচ্ছে দাঁড়িয়ে পড়লো, সেই জন্য তোমাদের কাছে কিন্তু ভালোভাবে দেখাতে পারলাম। ঠাকুরটা অপূর্ব কিন্তু সুন্দর কিন্তু লাগছে হচ্ছে মাকে। তো তারপরে আসছে হচ্ছে কিন্তু আরও একটা ঠাকুর, আর এই ঠাকুরটা হচ্ছে একটা কিন্তু আকর্ষণ আছে, সেই আকর্ষণটা আমি তোমাকে বলবো না, সেটা হচ্ছে আমি তোমাকে দেখাবো, যেটা হচ্ছে কৃষ্ণকে এবার প্রায় অনেকই ভাইরাল হয়েছে, যেটা তোমাকে বলা যেতে পারে। দেখলে তো সব মায়েদের কাঁধে হচ্ছে যাচ্ছে হচ্ছে কিন্তু মা জগদ্ধাত্রী, মায়ের কাঁধে মা, কি সুন্দর তাই না? আর এখন আসা হচ্ছে কিন্তু সেই মা, যেই মাকে তোমাদেরকে হচ্ছে কদমতলা ঘাটে যাওয়ার জন্য সময় দেখালাম, বেরিয়েছিল ঠাকুরটা। আর তখন আমি তোমাকে বললাম যে ঠাকুর হচ্ছে কিন্তু সেই ঠাকুরের মনে হয় সেই ঠাকুরের না, কারণ আমার অনেকগুলো ভিডিও তো কিছুটা হচ্ছে গন্ডগোল হয়ে গেছে ওখানে, অবশ্য কভারেজ এখন করা যাবে না, করতে গেলে অনেকটা ভিডিও আবার কাট করে ওখানে ঠিকঠাক করতে হবে, অনেক ঝামেলা, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই মাও আসছে হচ্ছে কিন্তু সাঙে করে সব। আর এই দেখো আমাদের এখানে সামনে কিন্তু লাগানো ছিল হচ্ছে এই স্ক্রিনটা, এই স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছিলো কিন্তু হচ্ছে মানে কদমতলা ঘাটের আর বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের সব ঠাকুর আসছে কিনা, আর ওখানে কিন্তু কদমতলা ঘাটে হচ্ছে কিন্তু ঠাকুর ভাসান। আর এখন প্রায় হচ্ছে অনেকটাই রাত, তো সেই জন্য এখন কিন্তু যাবো হচ্ছে কিন্তু আমরা সবাই মিলে বাড়ি। আর দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকটাই কিন্তু রাত, আর এখনও কিন্তু হচ্ছে মায়ের এখানে কিন্তু ভিড় কিন্তু এখনও শেষ নয়। আর রাস্তাঘাটে তো সারা রাতে কৃষ্ণনগর হচ্ছে কিন্তু ভিড় থাকেই। তারপরে হচ্ছে কিন্তু আমরা চাষাপাড়া হয়েই কিন্তু আমরা এখন যাবো হচ্ছে কিন্তু বাড়ি। তো চলো লাস্টবার তোমাদেরকে আরেকবার হচ্ছে বুড়িমাকে দেখিয়ে দিই। প্রথমে আমরা যখন এসেছিলাম তখন বলতে গেলে ফাঁকাই ছিল, এখন মনে হচ্ছে যত রাত বাড়ছে বুড়িমার কাছে কিন্তু ততই কিন্তু ভিড় কিন্তু বেড়েই চলেছে। আর বুড়িমাকে কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর আজকের ভিডিও এতটুকু দেখাবার, অন্য কোনো আরও একটা ভিডিও, তখন সবাইকে টাটা বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতো বাই।